আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সব জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির বিকাশে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ মুম্বাইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক আলোচনা করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ রাজস্থানের জয়পুর থেকে কৃষকদের ডিজিটাল সহযোগী ভারত বিস্তারের সূচনা করেছেন। সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। কৈলাসহর কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মণিপুরের রেনেদাই এফসি দল। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সব জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি বিকাশে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। বিজেপির উদ্যোগে আজ দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায়ের ডেমডুম এডিসি ভিলেজে আয়োজিত এক জনসভায় তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে জনকল্যাণে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গড়তে কাজ করছেন, তেমনি রাজ্য সরকারের লক্ষ্য নতুন ত্রিপুরা গড়ে তোলা। মুখ্যমন্ত্রী আরো বলেন, এডিসি এলাকার জনজাতিদের সঙ্গে করে বিকশিত ত্রিপুরা নির্মাণের অঙ্গীকার নিয়ে রাজ্য সরকার কাজ করছে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিক্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, এডিসি সদস্য সঞ্জীব রিয়াং প্রমুখ। আগরতলায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসে আজ থেকে 3 দিনের আঞ্চলিক বৈদিক সম্মেলন শুরু হয়েছে। মহর্ষি সন্দীপানি রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য পরিসর আগরতলা এবং ভোলানন্দ বেদ বিদ্যালয় আগরতলা যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন একলব্য পরিসরের বেদ কর্মকাণ্ড পুরোহিত বিদ্যা শাখার সমন্বয়কারী ড প্রকাশ রঞ্জন মিশ্র। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক কামেশ্বর শুক্লা। তাঁর বক্তব্যে তিনি সমসাময়িক সমাজে বৈদিক জ্ঞানের প্রাসঙ্গিকতা এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে দৃঢ় করার ক্ষেত্রে এই ধরনের সম্মেলনের গুরুত্বে তিনি আলোকপাত করেন। বাল্য বিবাহ প্রতিরোধে রাজ্যব্যাপী সচেতনতা অভিযান জোরদার করতে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষ প্রচারমূলক গাড়ির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আজ মেলার মাঠে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের কার্যালয় প্রাঙ্গণে 3টি শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা পতাকা নেড়ে প্রচার গাড়ির সূচনা করেন। তিনি এই কর্মসূচির আওতায় পশ্চিম ত্রিপুরা জেলার 3টি মহকুমার মোট 9টি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজার, হাট ও বিভিন্ন জনসমাগম স্থলে গিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানান কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। আরও বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বাল্য বিবাহের কুফল, প্রযোজ্য আইন এবং শিশু অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করা। বাল্য বিবাহ মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে গত 29 নভেম্বর 2025 থেকে রাজ্যব্যাপী বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে, যা আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পর্যন্ত চলবে। তিনি জানান, আইন অনুযায়ী মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এর কম বয়সে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয়। তিনি আরো বলেন, 2029 সালের মধ্যে বাল্য বিবাহের হার 5% নিচে নামিয়ে আনাই অভিযানের লক্ষ্য। আগামী 23 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন চা বাগান ও জনবহুল এলাকায় পথনাটিকার মাধ্যমে সচেতনতার কর্মসূচি শুরু হবে। सभी को यही कहना चाहूँगी, हम त्रिपुरा से बाल विवाह मुक्त करने के लिए हमारे साथ साथ सभी जनगण को हम अपील करते हैं, आप जैसे भी करके आपकी लड़कियों के 18 से आगे शादी ना दें और लड़कियाँ जो लड़का है उनको 21 साल के पहले शादी में शामिल ना कराया जाए। यही हमारी तरफ से एक अपील है आप सभी को। অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026 কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপির এই কর্মসূচি একটি প্রধান আদর্শগত ও সাংগঠনিক প্রশিক্ষণের উদ্যোগ, যা দলীয় কর্মীদের অখণ্ড মানবতাবাদের দর্শন সম্পর্কে শিক্ষিত করে। উপস্থিত ছিলেন প্রদেশ প্রভারী ডাক্তার রাজদীপ রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 131তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইনে এই মাসের 20 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেছেন, বিজেপি সরকার ধাপে ধাপে এমজিএনরেগাকে দুর্বল করেছে। এমজিএনরেগা বাতিলের সিদ্ধান্ত কর্পোরেটদের স্বার্থে নেওয়া হয়েছে, যার ফলে গ্রামীণ মানুষ অনিশ্চয়তার মুখে পড়ছেন।
আজ এমজিএন রেগা পুনর্বহালের দাবিতে লোকভবন অভিযান উপলক্ষে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে আয়োজিত জমায়েতে তিনি এ অভিযোগ করেন। বিধায়ক সুদীপ রায় বর্মন ভিবি জিরামজি আইনের সমালোচনা করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ মুম্বাইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক আলোচনা করেন। দুই নেতা প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো মুম্বাই সফরের সময় ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেল 26/11 মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি ম্যাক্রো ভারতীয় চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গেও মত বিনিময় করেছেন। দুদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন তুলে ধরেছেন। এরপর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ফ্রান্স ভারতের প্রাচীনতম কৌশলগত অংশীদারদের অন্যতম। রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গে মিলে আমরা এই কৌশলগত অংশীদারিত্বকে অভূতপূর্ব গভীরতা ও শক্তি দিয়েছি। 2026 সাল ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে একটি সন্ধিক্ষণ। মাত্র কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারত ফ্রান্সের সম্পর্ককেও অভূতপূর্ব গতি দেবে। এই সমস্ত উদ্যোগের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ এবং গতিশীলতা নতুন শক্তি পাবে, আর এটাই হল যৌথ সমৃদ্ধির রোডম্যাপ। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ফ্রান্স স্টার্ট আপ এবং এমএসএমইর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে, তা দুদেশের শিক্ষার্থী ও গবেষকদের বিনিময়কে আরো সহজতর করবে। इंडिया फ्रांस ईयर ऑफ इनोवेशन के लॉन्च से अब हम अपनी स्ट्रेटेजिक साझेदारी को पार्टनरशिप ऑफ द पीपल बनाने जा रहे हैं, क्योंकि इनोवेशन आइसोलेशन में नहीं, कोलैबोरेशन से होता है। इसलिए इंडिया फ्रांस ईयर ऑफ इनोवेशन में हमारा लक्ष्य लोगों के बीच संपर्क को मजबूत करने का है। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হল পঞ্চম শিল্প বিপ্লব। আজ এআই ইন্ডিয়া ইম্প্যাক্ট সামিটের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, এটি বিশ্বের বৃহত্তম এআই শীর্ষ সম্মেলন। এই শীর্ষ সম্মেলনের পর আগামী 2 বছরে $200 মিলিয়ন মার্কিন বেশি বিনিয়োগের আশা করা হচ্ছে। দেশের ডিজিটাল পাবলিক পরিকাঠামোর পাশাপাশি একটি ভালো কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, যা দেশে এআই এর দ্রুত বিস্তার ঘটাতে পারে। জাতীয় মানবাধিকার কমিশনের অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ প্রোগ্রাম আজ শেষ হয়েছে। কমিশনের মহাসচিব ভরত লাল সমাপ্তি অধিবেশনে ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য ইন্টার্নদের অভিনন্দন জানান। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় স্তরে 71 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ রাজস্থানের জয়পুর থেকে কৃষকদের ডিজিটাল সহযোগী ভারত বিস্তারের সূচনা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের স্মার্ট, ক্ষমতায়িত এবং তথ্য সমৃদ্ধ করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকরা তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে কৃষি সংক্রান্ত বিষয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই সূচনাকে কৃষিক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ কৃষকদের ফসল ভিত্তিক বৈজ্ঞানিক পরামর্শমূলক পরিষেবা, ফসলের দাম এবং আবহাওয়ার তথ্য প্রদান করবে। তিনি আরো বলেন, গ্রামীণ ভারতে ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের ক্ষেত্রে উদ্যোগটি নির্ণায়ক প্রমাণিত হবে। সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 46 লক্ষ। দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আগামী 11 মার্চ পর্যন্ত এবং দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা আগামী 10 এপ্রিল পর্যন্ত চলবে। কৈলাসহর কলেজ স্টেডিয়াম আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মণিপুরের রেনেদাই এফসি দল। আজ বিকেলে ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য থাকার পর পেনাল্টি শুট আউটে মণিপুরের রেনেদাই এফসি দল 5-3 গোলের ব্যবধানে মণিপুরের ট্রাউ এফসি দলকে পরাজিত করে। আজ এই টুর্নামেন্টের সমাপ্তি পর্বের খেলায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সম্পাদক অমিত চৌধুরী প্রমুখ। জেনারেল পদ্মজং আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল 5 লক্ষ টাকা ট্রফি ও রানার্স 3 লক্ষ টাকা ও ট্রফি পেয়েছে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। খবর শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সব জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির বিকাশে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ মুম্বাইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক আলোচনা করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ রাজস্থানের জয়পুর থেকে কৃষকদের ডিজিটাল সহযোগী ভারত বিস্তারের সূচনা করেছেন। সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। কৈলাসহর কলেজ স্টেডিয়াম আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মণিপুর রেনেদাই এফসি দল।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।